চ্যানেল। গুড মর্নিং। আজকে হচ্ছে ডে নাম্বার 3। তো আমরা এখন সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি বিচে। দেখি আশেপাশে যদি কোথাও এখন যাই, নাহলে বিকালে যাবো। চলো বিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। চলো বিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা দুজন সবাই লেট, আমরা লেটে গিয়ে পৌঁছেছি বিচে। তো আগের দিন ঝড় গেছে দেখো, সেই জন্য মানে তছনছ হয়ে আছে আশেপাশটা, মানে সব নোংরা হয়ে আছে, সব কিছু উড়ে টুড়ে গেছিলো। আর বাকিরা সবাই আগেই চলে এসেছিলো, আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। তো প্রথমে এসেই আমরা দুজন বসে পড়েছিলাম ব্রেকফাস্টে, মানে খিদে পাচ্ছিল কি করব, তাই বললো যে চলো খেয়ে নিই, তারপর সমুদ্রের সামনেটায় যাব। তো সেই জন্য আমরা দেখছি যে কোথায় খাবো, আশেপাশটা দেখছিলাম আর দেখছিলাম বাকিরাও কোথায় আছে, দেখলাম কাছাকাছি আছে। তো সেই জন্য আমরা একটা ম্যাগির দোকানে বসে পড়লাম ম্যাগি খাওয়ার জন্য। সকাল সকাল মানে এখানে এসে অনেক রকমের খাবারই খেয়েছি, কদিন লুচি পরোটা অনেক কিছু খেয়েছি, তাই ভাবলাম আজকে ম্যাগি খাওয়া যাক। আর এই বিচের সামনে বসে গরম গরম ম্যাগি খেতে কার না ভালো লাগে বলো। আর ওই দূরে ওরা দাঁড়িয়েছিল। তো এই দেখো আমাদের ম্যাগিটা চলে এসেছে। আমি ভেবেছিলাম আর একটু টেস্টি হবে, কারণ আগের বার যেখানে ম্যাগি খেয়েছিলাম ওই দোকানটা বেশ ভালো ছিল, এখানটা একটু নর্মাল ছিল। তো তারপর আমাদের সবার সাথে দেখা হয়ে যায়, দিয়ে তারপর আমরা ডিসাইড করি যে ওদের গোল্ডেন বিচটা ঘুরে দেখাবো। আগের বার আমরা গেছিলাম বিকেলের টাইমে, তো আর আমাদের হাতে সময় ছিল না যে বিকেলের টাইমে যাব, কারণ একদিন আমাদের মানে ল্যাদ লেগে গিয়ে আমরা কোথাও ঘুরতেই যাইনি এতদিন ধরে। তো আজকেই আমাদের আশেপাশটা ঘুরে দেখার কথা, তো সেই জন্য সকালে চলে এসেছি গোল্ডেন বিচে, কারণ বিকেলে আর টাইম হবে না। সকালে গিয়ে কিন্তু আমরা ভুলই করেছিলাম, কারণ প্রচণ্ড রোদ ছিল। আগের বার আমরা বিকালে এসে যেমন এনজয় করছিলাম, মানে ভালো লাগছিলো, তো ওদেরকে নিয়ে এসে ওরা বঞ্চ আমাদের মুখই করছিলো, বাজারে এত রোদে কে আসে, ভালো লাগছে না, মানে প্রচণ্ড রোদ ছিল আর কি, সেই জন্য কারোরই ভালো লাগছে না। দেখো এটা হচ্ছে এন্ট্রি গেট, এই এন্ট্রির জন্য এখানে টিকিট কাউন্টার, আর এই সাইডটা ছিল পার্কিং। আর এই যে এখন দেখায় না রিলসে যে অন এয়ার 2.0, এটা নাকি এখানে আছে, কিন্তু আমরা কিন্তু দেখতে পেলাম না। অবশ্যই আমরা বেশি খোঁজাখুঁজি করিও নি, এত রোদ লাগছিল আর এত গরম, সেজন্য আমরা খুঁজে দেখিও নি, হয়তো ওই সাইডে হয়তো ছিল। তো নেক্সট টাইম কখনো গেলে আবার তখন খুঁজবো এটা বিকেলের দিকে গিয়ে। সকালে তো কখনোই এই গোল্ডেন বিচে এসো না, প্রচণ্ড রোদ লাগবে। যদি তোমরা স্নান করতে চাও তাহলে তোমরা আসতেই পারো, অনেকে এখানে স্নানও করছিল। তো দেখো প্রথমে আমরা ঢুকে গেছি গোল্ডেন বিচে বিকেলবেলা। আগেরবার এসে আমাদের মানে তখন আমরা সানসেট টাইম এসেছিলাম, এই জন্য ভালো করে সুন্দর সব জায়গা বেশ এক্সপ্লোর করে দেখেছিলাম। কিন্তু এইবার এই সমুদ্রের সামনে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম। এদিকে দেখো সিট এগুলো এখন ফ্রি করে দিয়েছে দেখছিলাম, মানে আগের বার যেমন অনেক রকমের চার্জ লেখা ছিল, এবার ফ্রি। এবার অনেক রকমের দেখলাম ইনক্লুডেড, ওই দিকটাই ছিল তোমার বাস্কেটবলের তো অনেক কিছু ছিল। তো আমরা তারপর বাড়ি চলে আসি। তো এই হোটেলেই স্নান করে আমরা একেবারে রেডি হয়ে বেরোচ্ছি, একেবারে লাঞ্চ সেরেই আমরা সাইড সিনগুলোতে চলে যাব। ওইটা খাবার আমরা ওইটা ভালো খেয়েছিলাম, মাছের মাথা দিয়ে তরকারিটা আমরা ওইটা পেলাম না, ওইটা আর পেলাম না। এখানে সব জিনিস খালি। তো খাওয়া দাওয়া সেরে আমরা একটা টোটো বুক করে চলে এসেছিলাম প্রথমেই মাথামাটাতে। মাথামাটাটা নাম শুনে আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে আগের বার দেখেছি কিনা, আমি ভাবছি হয়তো দেখিনি, এটা নতুন কোনো জায়গা সেই জন্য। কিন্তু পরের দিকে আমি বুঝতে পারলাম এইটা আসলে ওই গুপ্ত বৃন্দাবন। আগের বার কিন্তু আমরা অনেক স্পট দেখেছিলাম অনেকগুলো, কিন্তু এবারে সেরকম আর বেশি দেখায়নি, টোটোওয়ালাটা ঠকিয়েছে, যাই হোক কি বলবো। আর আমাদের অনেক দেখাই আছে, তো আগের কী লোকাল সাইট সিন আছে সেগুলো দেখার জন্য তোমরা কিন্তু আমার প্রোফাইলে ঢুকে চেক করতে পারো। আগের বারের পুরীর ভ্লগগুলো সেখানে রয়েছে, আমরা আগের বার যেগুলো সাইট সিন করেছিলাম, প্রচুর সাইট সিন করেছিলাম, তো সেগুলো রয়েছে। এবারে অতগুলো আর করিনি, আর যে কটা করেছিলাম যেহেতু সব দেখাই, সবগুলো আর দেখাইনি। তো এখানে আমি মেন কিছু জিনিস দেখাচ্ছি যেগুলো আগের বার মানে কাজ হচ্ছিল বলে দেখাতে পারিনি, সেরকম অনেক কিছু চেঞ্জেস কিন্তু হয়েছে এই গুপ্ত বৃন্দাবনে। তো তোমরা দেখো, যদি হনুমানজিটা থাকে
দেখেছিলাম আগের বার, মনে হচ্ছে আমার বর বয়সে, কি জানি আমার তো মনেই পড়ছে না, মনেই পড়ে গেছে এটাই আসলে গুপ্ত বৃন্দাবনটা। তাই মাথা নাম জেনে বুঝতে পারছিলাম না, দেখে এবার চিনতে পেরেছি আমি সব। এই জায়গাগুলো আগের বার কাজ হচ্ছিল, এগুলো ছিল না, এগুলো সব আগের বছর কাজ হচ্ছিল, দেখেছো? আগের বছর আমরা কত কিছু করেছিলাম সেগুলোই মনে পড়ছে, স্মৃতি চালানো। দেখাবে আগের বছরের মতন, আমিও জানিয়েছি, আমি জ্বালাবো না, এই জ্বালাবো, আমি সব শনির দশে কেটে যায়, বধ হয়। নেবে না যায়, চলো এখানে বসার জায়গা আছে। এইগুলি গাড়ি থাকতো না, বললে নিভে যাবে, এটাকে ভালো করে ধরে এখানটায় দিয়ে দাও। ওমকারেশ্বর টেম্পল, এটা আগের বছর এসেছিলাম, তাই আলাদা করে আর অত ডিটেলস দেখাবো না, এগুলো মনে হবে হাইলাইটস দেখে নাও। যত শিবলিঙ্গ আছে আমাদের পৃথিবীতে, যত শিব ঠাকুরের মন্দিরে, সব শিবলিঙ্গগুলো এখানে রয়েছে। গোশালা, একটা গরু রয়েছে। এদিকে একটা বিয়ে বাড়িও হচ্ছে মন্দিরের মধ্যে। এসেছে জগন্নাথ দেবের পিসির বাড়ি, আগের বছর এসেছিল। দেখি কতটা যাওয়া যায়, বন্ধই আছে এখানে, ঢুকতে দেয় না এখন আর, রথের জন্য বন্ধ থাকে। চলো জগন্নাথ দেব এই নৌকাটা করে পুরো পুকুরটা চারপাশটা ঘুরে, ওই যখন রথের সময় বের হয় তখন সেই সময়ই খোলে এই মন্দিরটা। আগে তো সব সময় খুলতো, ছোটবেলায় এসেছে তখনও ঢুকেছে। আগের বছর এসেছিলাম তখন এই জায়গাটাতেও আসতে দেয়নি, আটকানো ছিল, এবছর আসতে দিচ্ছে, কোভিডের কারণেই বন্ধ করে দিয়েছে। ও সামনে যেহেতু রথ আর 1-1.5 মাস পরেই রথ, এই জন্য মানে এখন আসতে দিচ্ছে। আজকে ঢুকতে পারছি, তো বন্ধ থাকে, এটা ঢুকতে দেয় না। জটিয়া বাবার সমাধি আশ্রম, কেউই তো নেই। তারপর আমরা আবার বিচে চলে এসেছিলাম, কারণ বেশি জায়গা দেখায়নি, অল্প কটাই দেখিয়েছে। আরও ওই বুদ্ধ মন্দির ওগুলো দেখিয়েছিল, ওগুলো আমি আগেরবার দেখেছিলাম বলে আর ভিডিও ক্যাপচার করিনি, ফোনের ব্যাটারি সেভ করছিলাম।
তো বিচে এসে বসে পড়েছি, সানসেট হবে সেটা দেখার জন্য, কিন্তু সানসেট দেখতেই পেলাম না। যাই হোক, এখানে ও নিয়ে চলে এসেছে ওর ফেভারিট খাবার মির্চি বড়া। আমিও একটু খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিলো, ঝাল ঝাল, মানে অত ঝাল নেই। তো তারপর একটু আমরা কেনাকাটা করি, সেগুলো আর ক্যাপচার করিনি। তো তারপর এসে আমরা খেতে চলে এসেছিলাম একটা ভালো রেস্টুরেন্ট দেখে। দেখো খুব সুন্দর সাজানো ছিল। তো ভিডিওটা আর বড় করছি না, এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার।